সংগীত আৰু সাংস্কৃতিক যে পৰিষদ এটা অনুষ্ঠান, এইটো কলিকতা বীজ কলিকতাত তেওঁলোকৰ মেইন হেড অফিচ। তেওঁলোকে এটাই প্ৰয়াস কৰিছে যে ভাৰতৰ বিভিন্ন ঠাইত কিছু অনুষ্ঠান খুলি তেওঁলোকে চিত্ৰকলাৰ এটা পৰিৱেশটো হ'বৰ কাৰণে চেষ্টা কৰিছে আৰু তেওঁলোকে চিত্ৰকলাক সৰ্বজন ভাৰতৰ সকলো মানুহৰ তালে সংগীত আৰু চিত্ৰকলাক তেওঁলোকে নিয়াৰ প্ৰয়াস কৰিছে। অকল তেওঁলোকে তাৰ কাৰণে কষ্ট কৰি তেওঁলোকক কি ল'ৰা ছোৱালীক এনকাৰেজ কৰাৰ কাৰণে দেশ বিদেশতো লৈ ফুৰিছে। ধৰক তেওঁলোকৰ মনৰ যোনটো চিন্তা মানসিকতা সেইবোৰ বাঢ়িছে আৰু ফলত বিভিন্ন ঠাইত তেওঁলোকৰ অভিজ্ঞতা লৈ এই কলা সংস্কৃতিৰ যিটো ৰূপ সেই ৰূপটো প্ৰকাশ কৰিব চেষ্টা কৰিছে। নমস্কার, সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আসাম স্টেট আর্ট এক্সিবিশনে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা জানেন সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ একটা ডিপ্লোমা এক্সামিনেশন বোর্ড। আমাদের ৬,০০০-এর ওপরে সেন্টার আছে সারা পৃথিবী জুড়ে এবং তার মধ্যে অ্যারাউন্ড 1100 সেন্টার আসামে শুধু রয়েছে। আমরা আমাদের স্টুডেন্টদের জন্য সবসময় কাজ করি এবং এই যে আজকের এক্সিবিশনটা, এখানটা মোস্টলি আমাদের স্টুডেন্টদের কাজ আছে আর কিছু আমাদের সিনিয়র আর্টিস্টদের কাজ আছে। আমরা এটা এক্সপেক্ট করি যে আমাদের স্টুডেন্ট যারা আজকে যারা ছোট আছে তারা আগামী দিনে আরো বড় আর্টিস্ট হবে এবং তাদের কাজ পৃথিবীর বড় বড় সমস্ত গ্যালারিতে এক্সিবিট হবে। তারা সেইভাবে সেই এক্সপোজারটা যাতে পায়। আমরা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলেরও বিভিন্ন এক্সিবিশন করে থাকি। এই এক্সিবিশন পরিষদের প্রত্যেক বছরে আবার গুৱাহাটীত অসম স্টেট আর্ট এক্সিবিশন এটা প্রত্যেক বছরে পরিষদের হয়। তো এইবাৰ আৰ্টিষ্টবিলাক হৈছে ইয়াতে মোটামুটি ৭০ জন আৰ্টিষ্ট আছে, গোটেই অসমৰে আছে, মানে তিনিচুকীয়াৰ পৰা ধৰি ধুবুৰীলৈকে আছে। তো প্রত্যেক বছর হয়। ইয়াতে সিনিয়র আর্টিস্ট কমকে রাখা হয়, জুনিয়রক বেশি ফোকাস, মানে জুনিয়র মানে নতুনকে উঠি অহা চামক বেছিকে ফোকাস করা হয়। তো যাতে এটা প্লেটফর্ম এটা পায়, তো তার প্রসেস প্রত্যেক বছরে করা যায়। এতিয়া পরিষদৰ 50 বছর হয়েছে, তো সেই গতিকে অকমান অলপ ডাঙৰ কৰি কৰা হৈছে। তো এইখিনিয়ে এইটো আমাৰ আজিৰ পৰা 31 তাৰিখলৈ থাকিব, 6 দিনীয়া কাৰ্যসূচী। তো যিখিনি পালে চাবৰ কাৰণে আহক। মানে আমাৰ অসমৰ যিখিনি চিত্ৰশিল্পী মানে নতুন প্ৰজন্ম যিবিলাক, তাৰ কাৰণে এটা প্লেটফৰ্ম দিয়া হয়। নেশ্যনেল ষ্টেট এক্সিবিশন কৰা হয়, তাৰপিছত নেশ্যনেল কৰা হয়, তাৰে পিছত ইণ্টাৰনেশ্যনেল কৰা হয়। তো এইটো প্ৰথম খোজ এটা, যাতে ইয়াতে কৰি চাওক, তাৰ পৰা যে কাম যেতিয়া এজন ভাল কাম হৈ যাব তাৰপিছত ইণ্টাৰনেশ্যনেললৈ গ'লে নেশ্যনেল ইণ্টাৰনেশ্যনেল প্লেটফৰ্ম এটা দিয়া হয়।